অবশেষে কিছুটা স্বস্তির খবর শোনালো সেচ দপ্তর। জল ছাড়া কমানো হচ্ছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে। বুধবার রাত 8টার মধ্যেই জল ছাড়ার পরিমাণ 2 লক্ষ কিউসেকের নিচে নেমে যাবে। রাত 10টা নাগাদ সেই পরিমাণ 1.5 লাখের নিচে নেমে যাবে বলে জানিয়েছেন দামোদর হেডওয়ার্ক ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার। তবে নিম্ন অববাহিকা এলাকার জলস্তর নামতে আরও বেশ কিছুটা সময় লাগবে, কারণ দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জল হাওড়ার আমতা পর্যন্ত পৌঁছতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ফলে নিম্ন অববাহিকায় যে বন্যা পরিস্থিতি বা প্লাবনের সৃষ্টি হয়েছে তার নিয়ন্ত্রণে আসতে আরও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। যেহেতু মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে, তাই দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই এই খবর বেশ কিছুটা স্বস্তিদায়ক সাধারণ মানুষের কাছে। তবে নিম্ন দামোদর অববাহিকা এলাকায় পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। দুর্ভোগে পড়েছেন জামালপুর, রায়না, খণ্ডঘোষ সহ হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষজন। বানভাসী মানুষজনের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে ক্ষোভও রয়েছে বিভিন্ন জায়গায়। তবে এই পরিস্থিতির মধ্যে কিছুটা আশার আলো দেখালো সেচ দপ্তর। আজ রাত থেকেই কমিয়ে দেওয়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। যাবে আজকে রাত্রি 8টার সময় ওটা 2 লাখের নিচে নেমে যাবে, আর রাত্রি 12টার পর ওটা 1.5 লাখের নিচে আশা করি এসে যাবে। তার অলরেডি ডাউন পাঞ্চেত এবং মাইথনের কম্বাইন্ড রিলিজ যথারীতি কমে গেছে। সকাল 7টার সময় 1,70,000 কিউসেক ছাড়া হয়েছে এবং 10টা 45-এ আবার একটা রিভাইজড অ্যাডভাইস হয়েছে, সেখানে 1,40,000 মোট ছাড়া হয়েছে। এখান থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন টাইম আছে আর কি, তাতে আপনার টাইমটা লাগবে হচ্ছে কি আমি বলে দিই। সেটা হচ্ছে ডিপেন্ড করছে, যেমন ধরুন আপনি সদরঘাট বর্ধমান যদি বলেন তাহলে সেটা 20 ঘন্টা লাগবে দুর্গাপুর ব্যারেজ মানে থেকে আপনার ডাউন পাঞ্চের থেকে টোটাল টাইম যদি আপনি ধরেন। আর হচ্ছে আমতা, হাওড়ার আমতা হচ্ছে 60 আওয়ার্স লাগে। তার মানে এখনো আগামী 2 দিন ধরে চলবে এটা, এই বন্যার পরিস্থিতি। 2 দিন ধরে জলটা টাইম লাগবে আর কি ওখানে নিচে নামতে আর কি হাওড়ার আমতা।